সে যেমনই হোক, কালো হোক বা সুন্দর হোক, আর বুড়া হোক বা জোয়ান হোক, মানে কোনো সমস্যা নেই। না। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। তো দর্শক দেখতে পাচ্ছেন সামনে এক আপু বসে আছে। আজ একটি নতুন একটি প্রতিবেদন নিয়ে হাজির হয়েছি। তো সুন্দর আপুর জীবনের গল্প, তিনি কি বলতে চায়, তার বাস্তব জীবনের সত্য ঘটনা জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? হ্যাঁ, ভালো। আচ্ছা, তো আপনি এত সুন্দর কেন বোন? ও সুন্দর, একটা সুন্দর, আমি তো কালো, কে বলতে সুন্দর? ও, আপনি কালো? আচ্ছা আচ্ছা, তো কালো আপু নাকি? তো সুন্দর আপু বলবো না কালো আপু বলবো? সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো কি নাম? অন্তরা। অন্তরা, কত সুন্দর নাম। তো অন্তরা বোন নাকি, হ্যাঁ, নাকি অন্তরা ভাই বলবো? ও না, সরি, বোনই তো। আচ্ছা, তো বোন কি উদ্দেশ্যে আপনি আমাদের ক্যামেরার সামনে এসেছেন? উদ্দেশ্যের সামনে আইছি, বাবা মা নাই, দাদির কাছে থাকি, ছোট একটা বোন আছে, অনেক কষ্ট হয়, ফ্যামিলি বাসায় কাম করে ঠিক মতো খাইতে পারি না, এর জন্য ক্যামেরার সামনে আইছি। আচ্ছা আচ্ছা, তো বাবা মা কি হয়েছে বোন? বাবা মা মারা গেছে। ইন্দ্রান রাজিম ধনুষী মারা গেছে? হ্যাঁ, আচ্ছা, তো কিভাবে মারা গেল? মারা গেছে অসুখ ছিল এর জন্য। ও আচ্ছা, তো এখন আপনার বয়স কত বোন? আমার বয়স হ্যাঁ, 18। 18 বছর। তো আপনি কি এখন ক্যামেরার সামনে এসেছেন কি উদ্দেশ্যে, মানে বিয়ে সাথে, মানে কি কিসের জন্য? ক্যামেরার সামনে এসে যদি মনের মতো মানুষকে পাশে থেকে দায়িত্ব নিতে, কথাবার্তা বলে যদি বিয়ের সাথে বই করতে চায়, সারা জীবন তার থাকতে পারবো না, এইভাবে কারণ একা মেয়ে মানুষকে আর এত কাম করে থাকা যায়। ও, কি কাজ করেন আবার? এই যে ফ্যামিলি বাসায় কাম করি, ও, ফ্যামিলি বাসায় কাজ করেন। তো কাজ করে কত ইনকাম হয়? বেশি হয় না, 300-250 এই টাকা দিয়ে সংসারে চলে, অনেক কষ্ট হয়। ও, 300-250 টাকা, এই টাকাতে সংসার চলে না? আচ্ছা, তো ভাই বোন আছে, মা আছে নাকি? না না, বললাম না, মা নেই? না, তো বাবা মা নাই, সে ভাই বোন আছে, দাদি আছে, একটা বুড়া দাদি। আচ্ছা আচ্ছা, দাদি আছে না? আচ্ছা, কোথায় থাকেন বর্তমান আপনি? আমি মুক্তারপুর, মুন্সিগঞ্জ মুক্তারপুর। ও, মুক্তারপুর থাকেন। তো কে কে আছে ফ্যামিলিতে? দাদি আছে, ছোট একটা বোন আছে। মানে আর কেউ নেই? এমনি আত্মীয় স্বজন কেউ নেই? আত্মীয়-স্বজন। আচ্ছা, আপনি কি লেখাপড়া করেছেন নাকি? লেখাপড়া করতে পারিনি, টাকার অভাবে। আচ্ছা, 1 ক্লাসও লেখাপড়া করেন নাই? তো এমনি নামাজ রোজা কোরআন শরীফ পড়া হয়? নামাজ রোজা যখন বাড়িতে থাকি, কামে না যাই, সেখন বন্ধুগণ ওইখানে যায় পড়ি। আর নিজে তো ফ্যামিলির মধ্যে তো আর কেউ নাই, নিজে কাম না করতে পারলে ঠিক মতো খাওয়া যায় না, এর জন্য নিজে প্রতিদিনই কাম করা লাগে। আচ্ছা, আপনার কোথায় থাকেন বর্তমান? বললাম না, মুন্সিগঞ্জ। মুন্সিগঞ্জে থাকেন? আচ্ছা, তো এখানে বাসা ভাড়া থাকি। বাসা বাড়ি থাকেন, তাহলে আপনার দেশের বাড়ি কি এখানেই নাকি? হয় এখানে। তো এখানে আপনাদের কোনো জায়গা সম্পত্তি নেই? জায়গা জমি নাই বলে তো ফ্যামিলি বাসা ভাড়া থাকে। আচ্ছা, তো জায়গা জমি নেই কেন? অনেকে তো থাকে গ্রামে। এখন নাই, মনে অনেক গরিব ছিল বাবা মায়ের জন্য, সবার তো আর সম্পত্তি থাকে না, সবাই তো আর এক মতো না। আচ্ছা আচ্ছা, তো এখন কি আপনি বিয়ে শাদী করতে চান না সহযোগিতা চান? এখন সহযোগিতা করতে চাই না, সহযোগিতা করলে আমাকে একদিন দুদিন করবে, সারা জীবন তো আর করবে না। যে আমার পাশে থাকবে, যে আমার বিয়ে করেছে, আমার সারা জীবনই ভালোভাবে রাখবে, খাওয়া দাওয়া দিবে। আচ্ছা, কেমন হবে আপনার মনের মানুষটি? তো কেন সমস্যা নেই বোন? সমস্যা নেই, যে ডাক্তার আমি দূরে খাইতে পারবো, ভালো মতো চলতে পারবো, 10 জনের মতো। মানে এরকম চাচ্ছেন? আচ্ছা আচ্ছা, তো কোনো ভাই যদি আপনাকে পছন্দ করে অথবা কথা বলে অথবা সরাসরি দেখা করতে চায়, কিভাবে? মোবাইল নাম্বারে কথাবার্তা বলে আসবে। ও, মোবাইল নাম্বারে কথা বলে আসবে। আচ্ছা, তো আপনার বাসায় আসতে পারবে? সে আমার বাসায় আসতে পারে, সে যদি ঠিকানা দেয়, তার কাছে আমি যাইতে পারি দেখা করতে। ও, আপনিও চলে যাবেন? হ্যাঁ। আচ্ছা, এটা কি যাওয়া ঠিক হবে? হবে ভালো না খারাপ? আপনি আন্তাজে চলে যাবেন? না, ঠিক হবে না কেন, কথাবার্তা বলে আপনি কথাবার্তা করে আপনার দাদির সাথে দেখা করে তারপরে সে দেখা করবেন, ঠিক না? দাদিরে নিয়ে যাই, একদম ভালো হইলে আমি দাদিরে নিয়ে যাই, মুজে দেখা করে আসবো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি তার একা যাই, এটা কি মন থেকে বলতেছেন নাকি? আমি মন থেকেই বলতে। কারণ আপনার মনে কি আছে আমি জানি না, কিন্তু আমার মনে যেটা সেটা আমি সত্য কথাই বলতে। মানে সত্য কথা বলতেছেন। তো দর্শকের বিয়ে করলে তো যাচাই বাছাই করবে, ঠিক না? হ্যাঁ। আপনারাও করবেন, কারণ বিয়ে তো মুখের কথা না, ঠিক না? না, বিয়েতে আর একদিন দুদিনের ব্যাপার, আচ্ছা সারা জীবনের ব্যাপার। আচ্ছা, তো কারোর বিয়ে করবে। কোনো ভাই যদি আপনাকে পছন্দ করে অথবা কথা বলতে চায়, আপনার নাম্বার দিবেন কি দিবেন না? কেন দিব না, অবশ্যই দিব, মোবাইল তো নাম্বার তো আমার তো থাকে। আপনারা কথা বলতে হবে কিন্তু। আমি আর উনি কথা বললেই তো পরে বিয়ের সাথে কথা বলবো। আচ্ছা আচ্ছা কথা না বলে তো কেউ কারোর কাছে আসবো না। আচ্ছা, অন্য কেউ কথা বলবেন? আচ্ছা, তো নাম্বারটা দেন, দিয়ে দিই। তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সামনে এক বোন বসে আছে, সুন্দরী অপরূপা। যদি কোনো ভাই তাকে পছন্দ করেন সরাসরি তাকে ফোন দিবেন, আর যদি বিয়ে করতে চান সেক্ষেত্রে তাকে ফোন দিবেন। আমরা প্রত্যেকটি ভিডিওর ভিতরে মোবাইল নাম্বার দিয়ে দিই, আপনার নাম্বার দিয়ে দেবো। আচ্ছা, তো নাম্বারটা বলি আমার সাথে সাথে বলেন। নাম্বারটা 019720262624। এটা হলো আপনার নাম্বার, ঠিক আছে দর্শক? নাম্বারটা আছে 019720262624। এটা হলো আপনার নাম্বার।
ঠিক আছে, আপনার নাম্বার দিয়ে দিচ্ছি, দর্শকদের চলে এসে বলেন এখন আর কি বলবেন। দর্শকে বলতেছে যে কথাবার্তা বলে ভালো ভালো কথাবার্তা বলে খুব খারাপ হচ্ছে না, সবাই মা বোন আছে কথাবার্তা বললাম কথাবার্তা বললে। আচ্ছা, তো ভালো থাকেন। আর একটা কথা বললেন যে সবাই মা বোন আছে, তো মা বোন থেকে মা বোনের জায়গায় আছে, ঠিক না? হ্যাঁ আছেই তো। তো বিয়ে করলে কি আপনাকে করবে? হ্যাঁ মা বোনকে কেন হবে? খারাপ খারাপ আচ্ছা সেটা বলেন, আচ্ছা সেটা বলেন, ঠিক আছে, ভালো থাকেন। আচ্ছা আপনি ভালো আচ্ছা, তো দর্শক আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।